Everyone, Assalamu alaikum. Welcome to Liaquat's Kids English School, and this is class 1 and 2, batch 4. And here is your Anika Miss. Everyone, how are you today? Thank you. I'm fine. I'm fine. Thank you. How about you? Alhamdulillah, I'm also fine. Okay, let's go to our today's fora. Let's see what we are going to practice. Wait for the screen to come. Hmm. I think you can see my screen, right? Miss. Okay. So today we're starting our class with reading comprehension. আমরা হচ্ছে একটা রিডিং কম্প্রিহেনশন দিয়ে আমাদের আজকের ক্লাসটা স্টার্ট করব। ইউ নো রিডিং কম্প্রিহেনশন আমরা কি করি বা রিডিং স্কিল প্র্যাকটিস আমরা কি করি। প্রথমত we are going with a passage or a paragraph or even a story, যেটাই নাম বলো এটা। তো সেটা পড়ার পর based on that passage we have to answer some questions, তাই না? এটা অলরেডি আমরা প্র্যাকটিস করেছি এর আগে। তাহলে আজকের এখানে তোমার কোনো টাইটেল দেয়নি, সরাসরি স্টোরিটা স্টার্ট হয়েছে। তাহলে দেখা যাক আমাদের স্টোরিতে এখানে কি কাহিনী বলছে। I was counting down the seconds as I watched the clock. আমি ঘড়ির দিকে তাকাচ্ছিলাম আর হচ্ছে সময় গুনছিলাম যে কয়টা বাজে আর কয় মিনিট আছে। I did not even hear what the teacher was saying. ইভেন টিচার যে কি বলছিল, কি পড়াচ্ছিল, সেটার দিকেও আমার কোনো মনোযোগ ছিল না, আমি কিছুই শুনছিলাম না। All I knew was I was ready to leave. শুধু আমি এইটুকু জানতাম যে আমার যেতে হবে এখন, আমি যাওয়ার জন্য একদম তৈরি। আমি জাস্ট আমার ছুটি হয়ে যাবে আর আমি দৌড় দিব। ইট ওয়াজ ফ্রাইডে এবং এটা ছিল ফ্রাইডে, শুক্রবার। আই হার্ড সাম চ্যাটার ইন দ্য ব্যাকগ্রাউন্ড এবং আমি হচ্ছে আমার পেছনে কিছু কথা শুনতে পাচ্ছিলাম। চ্যাটার মানে হচ্ছে ক্লাসে যেটা তোমরা করো সাইড টকিং, অথবা গসিপিং ও বলতে পারো। তার মানে পেছনে অনেকে অনেক কথা বলতেছিল, গুজগুজ ফুসফুস হচ্ছিল, বাট আই ডিড নট লিসেন। পিছনে যে ফ্রেন্ডরা বা ক্লাসমেটরা কথা বলতেছে সেই কথাগুলো শুনছিল না। All I could think about was how good the food would be that night. এবং আমি হচ্ছে শুধু এইটাই চিন্তা করতেছিলাম যে সেই দিন রাতে খাবারটা কত মজা হবে, বা সেই দিন রাতে আমি কত মজার খাবার খাবো। I would order a thick juicy hamburger and some fries with extra ketchup. তাহলে ও হচ্ছে কি খাবে সেটাও ফিক্স করে ফেলছে। ও হচ্ছে একটা হ্যামবার্গার অর্ডার দিবে যেটা হবে থিক এন্ড জুসি, অলসো কিছু ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিবে এক্সট্রা কেচাপের সাথে। অল অফ দ্য ওয়েটার্স লাভড মি অ্যাট জ্যাকস হ্যামবার্গার। তাহলে ওই আজকের রাতে ডিনার কোথায় করবে এবং ফ্রাইস এন্ড হ্যামবার্গার কোথায় অর্ডার দিবে সেই প্লেসটার নাম দেখো এখানে মেনশন করেছে যে জ্যাকস হ্যামবার্গারের সবগুলো ওয়েটার আমাকে অনেক পছন্দ করতো। স্টপ। এখন ও নিজেকে বলছে আচ্ছা হয়েছে, থামো, একটু পরে চিন্তা করি। মাই প্যারেন্টস হ্যাড প্রমিসড টু টেক মি দেয়ার। এবং আমার আম্মু আব্বু হচ্ছে প্রমিস করেছে আমাকে এই জায়গাটায় নিয়ে যাবে। ফাইনালি দ্য বেল র্যাং। এবং সর্বশেষ ফাইনালি আমাদের ঘন্টা বেজে গিয়েছে। আই জাম্পড আপ এন্ড ran টু মাই লকার। আমি একটা লাফ দিলাম আর হচ্ছে লকারের দিকে দৌড়ে গেলাম। আমাদের স্কুলে সব জায়গায় এটা না থাকলে কিছু কিছু স্কুলে আছে, বাট ফরেন স্কুলে এই জিনিসটা খুবই ম্যান্ডেটরি একটা জিনিস। সবাইকে একটা লকার দেওয়া হয় আলমিরা সিস্টেমে। সেই লকারে ইউ ক্যান কিপ ইউর ব্যাগস, ইউর বুকস, ইউর নোটস অ্যান্ড ইউর নেসেসারি থিংস। যেটা হচ্ছে তুমি স্কুলে গিয়ে লকারে রাখবে, তারপর হচ্ছে তালা লাগিয়ে দিবে এবং স্কুল থেকে বাসায় ব্যাক করার সময় যা যা লাগে ওখান থেকে জিনিসপত্র নিয়ে আবার বাসায় আসতে পারবে। ঠিক আছে, দ্যাট ইজ ইউর পার্সোনাল লকার, যেটার ব্যবস্থা করা হয়। অনেক স্কুল এখনো তোমার বাংলাদেশে এটা অ্যারেঞ্জ করতেছে যে তারা লকার দিচ্ছে বাচ্চাদের। আ লট অফ পেপার্স ফ্লিউ আউট। ও যখনই লকারটা খুলছে অনেক অনেক পেপার্স হচ্ছে একদম উড়ে গেছে, মানে ওর সামনে পড়ে গেছে। আই জাস্ট স্টাফ দ্যাম ব্যাক ইন। ও কি করছে বোঝায় না, জাস্ট নিচে থেকে তুলছে, তুলে লকারের ভিতরে আবার চেপে চেপে যেতে যেতে রেখে দিচ্ছে যে জাস্ট থাক, পরে এসে গোছাবো আমি। grabbed my things and ran down the hallway. এবং ওই যে জাস্ট চার পাঁচের পাশে লাগাইছে, তারপর হচ্ছে লক করলো, লক করে ওর জিনিস ব্যাগটা যা ছিল নিয়েছে এবং দৌড়ে হলওয়ের দিকে চলে গিয়েছে। হলওয়ে মানে হচ্ছে করিডোর। আমাদের ক্লাস থেকে বের হয়ে একটা জায়গা থাকে না লম্বা, যেটা আমাদের হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে নামতে হয়, আর তুমি স্কুল গেটে যেতে পারো, সেটাকে হলওয়ে বলা হয়। সারা, আই হার্ড মাই টিচার কল। এখন ও যখন দৌড় দিয়েছে হলওয়ে দিয়ে,
ওর টিচার ওকে ডাক দিয়েছে, ওর নাম তাহলে কি পেলাম আমরা? সারা। এতক্ষণ যে আই আই করছিল, দ্য পার্সনস নেম ইজ সারা অ্যান্ড শি ইজ এ গার্ল, একটা মেয়ের নাম। ডোন্ট ফরগেট অ্যাবাউট, টিচার কথা বলতেছিল যে তুমি কিন্তু ভুলো না। ও শুনেও নাই ভালো মতো, অ্যাজ আই র্যান আউট অফ দ্য ডোর, জাস্ট দৌড়েও বের হয়ে গেছে, টিচারের কথাও শেষ করতে পারে না ও, টিচার কি বলতেছে সেটা শুনতেও পারেনি। অন মানডে আই ওয়াজ ব্যাক অ্যাট স্কুল, এবং সোমবারে ও হচ্ছে আবার স্কুলে ব্যাক করেছে। ও নো, উই আর হ্যাভিং এ টেস্ট, আল্লাহ আমাদের একটা টেস্ট পরীক্ষা হচ্ছে। আই থট, ও হচ্ছে মনে মনে চিন্তা করতেছে যে টেস্ট কই থেকে আসলো আবার। হাউ কুড আই হ্যাভ নোন, আমি কিভাবে জানবো আজকে টেস্ট আছে, ও নিজেই নিজেকে জিজ্ঞেস করতেছিল। দ্য টিচার হ্যান্ডেড আউট দ্য টেস্ট, এবং টিচার হচ্ছে তোমার টেস্টের যে কোশ্চেন্স আছে সেগুলো একজন একজনকে দিচ্ছিল। আই ডিড নট নো অ্যানি অফ দ্য অ্যান্সার্স, এবং আমি একটা উত্তরও জানতাম না। টু দ্য মাল্টিপ্লিকেশন অর ডিভিশন প্রবলেমস, গুণ বা ভাগের কোনো প্রবলেমের অ্যান্সারই আমি জানতাম না, কোশ্চেনে যা যা দিয়েছে। এখন খেয়াল করো, আমাদের কিন্তু স্কুল ডে কবে কবে ছুটি থাকে? মানডে অ্যান্ড স্যাটারডে, তাই না? তারপর হচ্ছে আমাদের সানডেতে স্কুল খোলা থাকে। বাট বাইরের কান্ট্রিতে যেটা হয়, ওদের বেসিক্যালি স্কুল অফ থাকে স্যাটারডে এন্ড সানডে, এই 2 দিন। মানডে থেকে ফ্রাইডে পর্যন্ত ওদের স্কুল হয়। তাহলে তোমাদের যে চিন্তাটা থার্সডেতে হয়, সেই চিন্তাও ফ্রাইডেতে বসে বসে করতে, আমি কখন বাসায় যাব, গিয়ে হচ্ছে আমি খেলা করব, অথবা আদার্স যে কাজ আছে আমার হবি সেগুলো আমি করব। তো ও ওই চিন্তায় আছে, মাঝখানে কি হয়েছে না হয়েছে ওর কানে দিয়ে কিছুই ঢুকে নাই, ওটা দূরে স্কুল থেকে বের হয়ে গেছে। তো দিস ইজ দ্য রিয়েলিটি অফ ইউ গাইস, এটা হচ্ছে তোমাদের বাস্তবতা, স্কুলে হচ্ছে তোমরা এটা করো। এখন স্টোরিটা কি ভালো মতো বুঝতে পেরেছি কি কি বলেছে এখানে? অল ক্লিয়ার? Question. Yeah. ওকে, নাও লেটস গো টু দ্য কোশ্চেন্স। এখন আমরা হচ্ছে কোশ্চেনে চলে যাই, কি কি জানতে চেয়েছে তোমার কাছে। ওয়্যার ওয়াজ আই when I was watching the clock? প্রথম কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করতেছে, তুমি যখন ঘড়ি দেখতেছিলে, এটা হতে পারে ইয়োর হ্যান্ড ক্লক, হাতের মধ্যে যেটা পড়ো ওয়াচ, অথবা ওয়াল ক্লক, দেয়ালের ঘড়ি, তখন ও কোথায় ছিল? তার মানে তুমি যখন ঘড়ি দেখতেছো তখন তুমি কোথায় ছিলে? এটা ফার্স্ট লাইনে তুমি অ্যান্সার গেস করতে পারবা। ওয়্যার ওয়্যার মাই প্যারেন্টস টেকিং মি দ্যাট নাইট, এবং ওই দিন রাত্রেবেলা যেদিন ওর স্কুল ছুটি হলো, সেদিন ওর প্যারেন্টস বা মা বাবা ওকে কোথায় নিয়ে গিয়েছিল? হোয়াট ওয়াজ সারাস টিচার প্রবাবলি ট্রাইং টু টেল হার? সারার যে টিচার ওকে ডাকছিল না হলওয়েতে যাওয়ার সময়, তখন আসলে তাকে কি বলতে চেয়েছিল যেটাও শুনে নাই, ওটা তোমাদের বের করতে হবে। ডু ইউ থিঙ্ক সারা ডিড ওয়েল অন দ্য টেস্ট? তোমার কি মনে হয় সারা পরীক্ষায় ভালো করেছিল? যদি ভালো করে থাকে তাহলে কেন? আর যদি ভালো না করে থাকে তাহলে কেন নয়? হোয়াই অর হোয়াই নট? হোয়াট ক্লাস ওয়াজ সারা প্রবাবলি ইন when she was watching the clock? যখন হচ্ছে ও ঘড়ির দিকে খেয়াল করছিল, সব ফোকাস ওর ঘড়ির দিকে ছিল, তোমার কি মনে হয় ও কোন ক্লাসটা করতেছিল তখন, বা কোন ক্লাসে ছিল? তাহলে এই হচ্ছে 5টা কোশ্চেন, এটার অ্যান্সার আপনাদের সবগুলো দেওয়া আছে, একটু চিন্তা করলে সবগুলো অ্যান্সার পেয়ে যাবে। তাহলে দেখা যাক কে কে আজকে 5টা অ্যান্সার দিতে পারে আমাকে। ওকে, যেটা বুঝবে না বা পারবে না এটা মিসের জন্য রেখে দাও, মিস উইল হেল্প, বাট আমাদের চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট। হুম, আমি তোমাদের টাইম দিচ্ছি 15 মিনিটস, হাইয়েস্ট 20 মিনিটস টাইম, এর বেশি কেউ নিবে না। তো ইয়োর টাইম স্টার্টস নাও।
Done. Okay, Aja, first read the story, then tell me the answer. Okay. I was counting down the seconds as I watched the clock. I didn't even hear what the teacher was saying. All I knew was I was ready to leave. It was Friday. I heard some chatter in the background, but I didn't listen. All I could think about was how good the food Would be that night. how could the food night. I would order a thick, juicy, mm, juicy Jack's hamburger stuff. My parents had promised to take me there. Finally the bell rang. I jumped up and ran to my locker. A lot of paper, a lot of paper flew out. I just stuffed them back in, grabbed my things, and ran down the hallway. Sarah, I Hallway. I was here. Hallway. Sarah, I was here. I heard my teacher's call. Don't forget about. As I ran out of the door on Monday, I I was back at school. Oh no, we are having a test. Thought I thought how could I the how could I have Known. the multiple or division problems? Question and answers. Hmm. First, where was I when I was watching the clock? She was in the she was in the school when she was watching the clock. Where where were my parents taking me that night? Restaurant. Her parents taking her at night in a restaurant. Hmm. What was বলেন, continue. Sarah's teacher probably saying to tell her? Trying to say, Sarah, don't forget about Monday's test. Do you think Sarah did well on the test? Why or why not? Excited for holidays? What class was Sarah probably in when she was watching the clock? She was in last class when she was watching the. Thank you. Okay, Aja, very good. Most of the answer is correct. এখন বাকিরা শেষ করেন তাড়াতাড়ি। মিস আমার শেষ কিন্তু আমি 5 নাম্বারটা পারি না It's okay. Tell me other answers. First হচ্ছে প্যাসেজ পড়ো। Read out the passage. I was counting down the seconds as I watched the clock. I didn't even hear what the teacher was saying. All I knew was I was ready to leave. It was Friday. I heard some chatter Chatter. I heard in some chatter. in the background, but I didn't listen. All I could think about was how good the food would be. That night, I ordered a thick, juicy Jack's hamburger. Stop. My parents had promised to take me there. Finally, the bell rang. I jumped
up and ran to my locker. A lot of papers flew out. I just shoved them back in, grabbed my things, and ran down hall, the hallway. Always. I hallway. Sir, I heard my teacher call. Don't forget about. As I ran out of the door on Monday, I was back Monday. at school. No, we are having a test. I thought, how could I have known? The teacher handed out the tests. I didn't know any of the answers to the multiplication and division problems. Question answer. Where was I when I was washing the clothes? Watching. In it, watching the clothes. In the classroom. Well, were my parents talking me that night? Taking. Talking, na taking. Uh, taking. My parents taking me in the bell rang. আচ্ছা, Shara's হুম, teacher. What was Shara's teacher probably probably. telling to trying to tell her? Shara's teacher trying to tell her, don't forget about your test. Do you think Shara did well on the test? Or why not? I don't think she did well in the test because she don't listen to her teacher. ওকে, তার মানে লাস্টের অ্যান্সারটা বাদ আছে শুধু। Yes, miss. ইটস ওকে, মিস বলে দেবো। তারপর তাসিন আর হচ্ছে আসরা শেষ হয়েছে। আজও ইউ উইল স্টে আফটার দ্য ক্লাস টুডে, ঠিক আছে? মিসের কথা আছে আপনার সাথে। Yes. প্লিজ স্টে আফটার দ্য ক্লাস। ওকে। আচ্ছা, আম্মু বাসায় আছেন? প্যারেন্টস বাসায় আছেন? Yes. আচ্ছা, ঠিক আছে, তোমার আম্মুর সাথে আমি একটু কথা বলবো। হুম। তাসিন আর হচ্ছে আজরা শেষ করেন, 5 মিনিটস টাইম, 5 মিনিটস এর মধ্যে শেষ করবো।
Miss, I have one. Okay, Tasin, first read the story, then tell me the answers. I was I was counting down the seconds as I watched the clock. I didn't even hear what the teacher was saying. All I knew was I was ready to leave. It was Friday. I heard some chatter in the background, but I didn't listen. All I could think about was how good the food would be that night. That I that could night. I would order a thick juicy Hamburger. hamburger and some fries with extra ketchup. All of the waiters loved me at Jake's Hamburger Stop. My parents had promised to take me there. Finally, the bell rang. I jumped up and ran to my locker. A lot of peppers flew out. I just stuffed them back in, gra- grabbed, Wrapped. grabbed, Wrapped. grabbed my things and ran down the hallway. Sarah, I heard my teacher call. I heard. Don't forget about as I ran out of the door on Monday. I I I known the teacher handed I was bad out at the school. test. I didn't know any of the answers to The the multiplication or division problems. Okay, now tell me the answers. Where was where was I when I was watching the clock? Hmm. I was counting down the seconds when I was watching the clock.
where were my parents taking me that night? My parents were taking me Jake's hamburger shop that night. that night. What was Sarah's teacher probably trying to tell her? Sarah's teacher probably trying to tell her, don't forget about the test. Hmm. Do you think Sarah did well on the test? Why or why not? I think Sarah didn't well on the test because she forgot her test. কি হবে এটা? মিস 5 নাম্বারটা আমি পারছিলাম না, এজন্য আচ্ছা, লিখতে পারিনি। ইটস ওকে। এখন চলো আশ্রার কাছে চলে যাই। আশ্রা, স্টার্ট। মিস আমি 4 এবং 5 নাম্বারটা পারিনি। ইটস ওকে, যেগুলো পেরেছো সেগুলো, উই আর জাস্ট প্র্যাকটিসিং। যেগুলো পারবে না, মিস উইল হেল্প। I was কাউন্টিং counting down the seconds as অ্যাজ I was I watched the clock. I I didn't even হেয়ার hear heard the teacher was saying. All the অল আই knew নিউ all I knew was I was ready to love লিভ to live. It was Friday. I heard some চ্যাপ্টার chatter in the ব্যাকগ্রাউন্ড background, but I didn't listen. All the good things about was how good the food would be that night. I would order the chi- আই উড অর্ডার দ্য thick juicy hamburger juicy hamburger hamburger, some hamburger and some fries fries ফ্রেঞ্চ ফ্রাই fries না সেটা ফ্রাইস with extra ketchup. All of the waiters love me at হুম Jessic hamburger stop. My parents had promised to take me হুম there take me there there. Finally the finally the bell rang bell rang. jumped I jumped I jumped up and ran to my locker. and ran A ran lot to my of locker a lot of papers fill out. I just a lot heard of chair the fall. a lot of papers flew out. I just heard my teacher. Oh, sorry. Don't forget about I just stuffed them back in. I just as stuffed them ran back in. তারপর out of the door. On Monday, হুম I was back at school. Oh no,
We are having a test. I thought, how could I have known the teacher had headed out the test. I didn't know any of the questions to Answers to the multiplication the multiplication or division problems. problems. ওকে, এখানে দ্য টিচার হ্যান্ডেড, প্রোনাউন্সিয়েশন হবে হ্যান্ডেড আউট। এখন অ্যান্সার বলেন। Where was I when I was Where watching the was clock? I when I was watching কোশ্চেন করতে হবে the না, শুধু clock? অ্যান্সার বলো। I was watching the I was watching the clock in the classroom. Where were my parents taking me that night? Taking that me night. night. বলেন। My Mm, parents My কোথায় থেকে? parents about us how good the food would be that night. What what was Sarah's teacher Probably probably tried to tell her? He don't Sarah's teacher Sarah's teacher probably probably has don't forget about us. don't forget about us. ওকে। এখন হচ্ছে সবাই ফোকাস, ক্যামেরা অন করো সবাই। Turn on your cameras, everyone. Ajwa, Abir. Okay. Now look at me. Let's go with the answers. সবাই হচ্ছে আমরা যে যে অ্যান্সার লিখেছি সেটার সাথে মিলাবো, যে মিস যেটা বলছি সেটা ঠিক আছে কিনা। কারণ তোমাদের সবার অ্যান্সারই মোটামুটি মানে হাফ হয়েছে, তো হাফ হয়নি, আবার কারো 80% ভুল দিয়েছে, এরকম ক্লিয়ার অ্যান্সার কারোরই ছিল না। আজওর অ্যান্সারটা মোটামুটি ছিল। এখন প্রথম কোশ্চেনে যদি আমি ফোকাস করি, ওয়্যার ওয়াজ আই ওয়েন আই ওয়াজ ওয়াচিং দ্য ক্লক, তোমাকে জিজ্ঞেস করেছে যখন ঘড়ি দেখছিলে তখন তুমি কোথায় ছিলে। প্রথম লাইন খেয়াল করো, শুরুই হয়েছে ঘড়ি দেখা দিয়ে, যে আই ওয়াজ কাউন্টিং ডাউন দ্য সেকেন্ডস আই ওয়াচ দ্য ক্লক, আমি যখন ঘড়ি দেখছিলাম তখন সময় গুনছিলাম শুধু। তাহলে এরপরে আমরা একটা লাইন কি পেলাম, দ্য বেল র্যাং, তাই না, যে ঘন্টা বেজে গিয়েছে। তাহলে ঘন্টা কোথায় বাজে, স্কুলে না? তার মানে এই পুরো টাইমটা অথবা পুরো স্টোরিটা আমাদের স্কুল অথবা ক্লাসরুম যদি বলি সেখানে ঘটছিল। সো দ্য অ্যান্সার উইল বি আই ওয়াজ ইন দ্য স্কুল অর আই ওয়াজ ইন ক্লাসরুম when I was watching the clock. হয় তুমি স্কুল লিখবা, না হয় ক্লাসরুম লিখবা, দুইটা অ্যান্সার হবে, একটা দিলেই হবে। তাহলে যেটা যেটা ভুল গিয়েছে যেখানে যেখানে সেটা ঠিক করে ফেলেন। I was in the classroom when I was watching the clock, or I was in the school when I was watching the clock. কিভাবে লিখছে অ্যান্সার হবে। Next one, where were my parents taking me that night? ওই দিন রাত্রেবেলা আমার প্যারেন্টস আমাকে কোথায় নিয়ে যাবে, এটা এখানে খেয়াল করো। ও কি বললো, যে আমি কি খাবো এবং খাবার কতটা ভালো হবে সেটা নিয়ে চিন্তা করতেছিলাম। এরপর বলতেছে যে আমি একটা বার্গার আর ফ্রাইস অর্ডার করব কেচাপ দিয়ে। এখন একটা প্লেসের নাম যেটা আমি অলরেডি বলছিলাম, জ্যাকস হ্যামবার্গার, তাই না? এটা কিন্তু আমি ভালো মতো বলছিলাম, ফোকাস করেছিলাম যে দেখো ও কোথায় খেতে যাবে, জ্যাকস হ্যামবার্গারে। তারপর দেখো, মাই প্যারেন্টস হ্যাড প্রমিস টু টেক মি দেয়ার, আমার আম্মু আব্বু আমাকে প্রমিস করছে যে আমাকে সেখানে নিয়ে যাবে। এই দেয়ারটা তাহলে কোন জায়গার কথা বলতেছে, এই দেয়ারটা বলতেছে জ্যাকস হ্যামবার্গার, এই প্লেসটার কথা। তাহলে হবে মাই প্যারেন্টস ওয়্যার টেকিং মি টু জ্যাকস হ্যামবার্গার দ্যাট নাইট। মাই প্যারেন্টস ওয়্যার টেকিং মি টু জ্যাকস হ্যামবার্গার দ্যাট নাইট। এটা অ্যান্সার ঠিক করে লিখবা, এটা মোটামুটি সবারই উল্টাপাল্টা হয়েছে। হোয়াট ওয়াজ সারাস টিচার প্রবাবলি ট্রাইং টু টেল হার, এখন তোমাকে
এখানে জিজ্ঞেস করেছে যে স্যার টিচার ওকে কিন্তু ডাক দিছিল, তাই না? ও যখন হলওয়ে দিয়ে দৌড়াচ্ছিল তখন টিচার পেছন থেকে ডাক দিয়েছে, আর এই লাইনটা বলেছিল ডোন্ট ফরগেট অ্যাবাউট। এবং ও এত তাড়াহুড়ায় ছিল বাসায় যাওয়ার জন্য যে এরপরে যে টিচার ওকে কি বলছো সেটা আর শুনে নাই, না শুনেই দৌড়ে বাসায় চলে গেছে। তাহলে তোমাকে এটাই উদ্ধার করতে বলতেছে যে আসলে কি বলতে চাইছিল। এটা আমরা কিভাবে উদ্ধার করতে পারি? ও যখন আবার স্কুলে ব্যাক করছে, মানডেতে যখন ও স্কুলে আসলো, ও কি দেখলো? টেস্ট হচ্ছে, তার মানে টিচার ওকে টেস্টের কথাই বলতে চাচ্ছিল যে সারাস টিচার প্রবাবলি ট্রাইং টু টক অথবা ট্রাইং টু সে অ্যাবাউট দ্য টেস্ট। ঠিক আছে, সারাস টিচার প্রবাবলি ট্রাইং টু টেল হার অ্যাবাউট দ্য টেস্ট। তাহলে 3 নাম্বার অ্যান্সার সবাই ঠিক করে ফেলবে, এটাও ভুল হয়েছে বেশিরভাগই। 4. Do you think Sarah did well on the test? Why or why not? এটা অ্যান্সার ইজি ছিল। তোমাকে জিজ্ঞেস করতেছে যে তোমার কি মনে হয় সারা কি পরীক্ষা ভালো করছে কি করে নাই। আমি এখানে লাস্ট লাইন কি দেখতে পাচ্ছি? আই ডিড নট নো এনি অফ দ্য অ্যান্সার্স। আমি কোনো অ্যান্সারই জানি না, ও নিজেই বলতেছে। তাহলে আর কি পরীক্ষা ভালো করার কোনো চান্স আছে? নো ওয়ে। তার মানে সারা ডিড নট ডু ওয়েল অন দ্য টেস্ট। তারা did not do well on the test। এখন রিজন দিবা, বিকজ he did not know any of the answers। বিকজ দিয়ে এই যে লাইন দাগ দিছে না, হুবহু সেম হবে, শুধু আয়ের জায়গায় তুমি she বসাবা, আয়ের জায়গায় কি হবে? she হয়ে যাবে, she did not know any of the answers। Now last question, what class was Sarah probably in when she was watching the clock? এখানে জিজ্ঞেস করতেছে ঘড়ি যখন দেখতেছিল বারবার, টিচারের কথা তো কিছুই শুনে নাই, তো ওই ক্লাসটা কি ক্লাস ছিল? আমরা লাস্টে কি দেখতে পাইলাম? মাল্টিপ্লিকেশন আর হচ্ছে ডিভিশনের কোশ্চেন আসছে, তাই না? টিচার হচ্ছে টেস্টের মধ্যে এগুলো দিয়েছে, তাহলে এগুলো আমরা কোন সাবজেক্টে খুঁজে পাই? মাল্টিপ্লিকেশন আর ডিভিশন। ইন হুইচ সাবজেক্ট উই ফাইন্ড দিস প্রবলেমস? গুণ ভাগ। মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ, ডিভিশন মানে হচ্ছে ভাগ। গুণ ভাগ কই থাকে? ম্যাথ। ইয়েস, ম্যাথ সাবজেক্টে থাকে। আমরা গুণ করি ভাগ করি না ম্যাথে? তাহলে কি হবে? when she was watching the clock, অথবা তুমি সারাও দিতে পারো, when Sarah was watching the clock she was in math class। when Sarah was watching the clock she was in math class। তাহলে এই ছিল আমাদের 5টা অ্যান্সার। একটু ট্রিকি ছিল কিন্তু অ্যান্সার গুলো, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে শুনতে অথবা একটু যদি বুঝতে ভালো মতো, তাহলে কিন্তু জানতে পারতা কই কই অ্যান্সার আছে, কি কি হবে। এখন সবাই হচ্ছে স্ক্রিনশট নিয়ে ফেলো, টেক এ স্ক্রিনশট অফ দিস পেজ। তোমাদের বাসায় হোমওয়ার্ক যাবে এখান থেকে, টেক এ স্ক্রিনশট এভরিওয়ান। সবার স্ক্রিনশট নেওয়া হয়েছে? ডান, ওকে। এখন তোমাদের বাসায় homework কি থাকবে? সবারই কিন্তু আজকে অ্যান্সার ভুল হয়েছে। টুকটাক লিখতে পারছো, 50% হয়েছে, তো বাকি 50%-এ গ্রামাটিক্যাল মিস্টেক ছিল, আবার অনেক অ্যান্সার লিখো না। এই 5টা কোশ্চেনের অ্যান্সার তোমাদের বাসায় থাকবে হোমওয়ার্ক, ঠিক আছে? সবাই এই 5টা অ্যান্সার খুব সুন্দর করে খাতায় গুছিয়ে লিখবা, নিশ্চয় ভাবে বলে দিয়েছি ওভাবেই ট্রাই করবা লিখতে। আর যদি তুমি একটু চেঞ্জ করো সমস্যা নেই, বাট কারেক্ট হতে হবে। আর নেক্সট ক্লাসে আমি সবার থেকে অ্যান্সার গুলো দেখবো, খাতা থেকে দেখবো সরাসরি, নট মুখে জিজ্ঞেস করবো। তো এটা গেল আমাদের ফার্স্ট পার্ট। নাও লেটস গো টু আওয়ার নেক্সট পার্ট। এখন আমরা পড়বো হচ্ছে একটু স্পিকিং। একটু স্পিকিং প্র্যাকটিস করি, আমাদের কয়েকটা ক্লাস ধরে স্পিকিং প্র্যাকটিস হচ্ছে না, সো লেটস গো ফর ইট। সবাই হচ্ছে বই বের করে ফেলো যাদের কাছে বই মিস, আছে। Yes, মঙ্গলবারের ক্লাসে একদিনও করায় নাই কয়েকদিন ধরে। মঙ্গলবার মানে তুমি আরেকটা ক্লাসের কথা একবার বলছো? ইয়েস আরেকটা মিস। ক্লাসের কথা বলছো? টিচারের টাইম হলে টিচার এমনি পড়াবে, ঠিক আছে? টিচারদের তো একটা ভাগ ভাগ করা থাকে কবে কি পড়াবে, ওই অনুযায়ী টিচার আগায়। তো টেনশনের কিছু নাই, সবই পাবে। ওকে, যাদের কাছে বই আছে বই নিয়ে চ্যাপ্টার 10-এ চলে যাও। 10 নাম্বার চ্যাপ্টারে চলে যাও, সবাই বই বের করো যাদের কাছে বই আছে। আমরা কিন্তু 9টা চ্যাপ্টার ডান। এখন আমরা পড়বো হচ্ছে 10 নাম্বার ইজ চ্যাপ্টার। ডান। সো হিয়ার আওয়ার টপিক ইজ কিভাবে সাহায্য চাইবেন। তোমাকে জিজ্ঞেস করতেছে
যে ইন হোয়াট ওয়ে বা তুমি কমিউনিকেশন কিভাবে করবে যখন হেল্প দরকার তোমার। ফার্স্ট অফ অল ইউ ক্যান ইউজ দিস থ্রি সেন্টেন্সেস। এই তিনটা সেন্টেন্স তুমি ইউজ করতে পারো কারো কাছে হেল্প চাওয়ার জন্য ইন ইংলিশ। ফার্স্ট অফ অল, ক্যান ইউ হেল্প মি? তুমি কাউকে জিজ্ঞেস করতে পারো সরাসরি যে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন। তাহলে এটা ইংলিশে কি বলবা? ক্যান ইউ হেল্প মি প্লিজও বলতে পারো লাস্টে, ক্যান ইউ হেল্প মি প্লিজ। অথবা কুড ইউ ডু মি এ ফেভার, আমাকে একটা উপকার করতে পারো। ওয়েট বাচ্চারা, আমার একটা ইম্পর্টেন্ট কল এসেছে, আই হ্যাভ টু রিসিভ। হুম, বলছিলাম আমরা কিভাবে সাহায্য চাইতে পারি, ইন হোয়াট ওয়ে। প্রথমত তুমি এই দুইটা লাইন ইউজ করতে পারো, ক্যান ইউ হেল্প মি অথবা কুড ইউ ডু মি এ ফেভার। এই দুইটা লাইন দিয়ে আমাকে একটু সাহায্য করতে পারো বা আমাকে একটা উপকার করতে পারো। এইটা গেল। এখন থার্ড যে লাইনটা দেখতে পাচ্ছ, ক্যান ইউ গিভ মি এ হ্যান্ড, আমাকে একটু সাহায্য করা যায়। ক্যান ইউ গিভ মি এ হ্যান্ড, আমাকে কি একটু সাহায্য করা যায়। এইটা তুমি কখন বলবা? যখন তুমি ফিজিক্যালি কোনো কাজ করতেছো। ফিজিক্যালি কাজ বলতে কি, ধরো তুমি হচ্ছে ঘরের কোনো কাজ করতেছো, তোমার জন্য প্রেশার হয়ে যাচ্ছে, তখন তুমি তোমার সিবলিংস কে বলতে পারো, তোমার ভাই অথবা বোনকে বলতে পারো যে ক্যান ইউ গিভ মি হ্যান্ড, তাহলে আমাকে একটু এসে হেল্প করো, তাহলে আমার জন্য ইজি হয় কোনো কাজ করা। অথবা তুমি বাইরে কোনো একটা কাজ করতেছো যেটা তোমার জন্য লোড মনে হচ্ছে, যে আরেকজন থাকলে ভালো হয়, তখন তুমি তাকে বলবা ফিজিক্যালি ডু মি এ ফেভার, ক্যান ইউ গিভ মি এ হ্যান্ড, আমাকে একটু সাহায্য করা যায়। তাহলে এই তিনটা লাইন আমরা মেইনলি ইউজ করবো। বাট ফার্স্টের দুইটা লাইন হচ্ছে নর্মালি যে কোনো সাহায্যের জন্য আমরা বলতে পারি, বাট এই লাইনটা কখন ইউজ হবে? যখন আমরা ফিজিক্যালি কোনো ওয়ার্কআউট করছি। এখন পরের প্যারাতে চলে যাই। এখানে দেখো, আমাদের ওই যে এর আগের লেসনে আমরা বক্স থেকে নিয়ে নিয়ে সেন্টেন্স মেক করেছিলাম না? মনে আছে সবার? নিচে ক্লাসে করিয়েছি, বক্স থেকে আমরা ওয়ার্ড নিয়ে একটা সেন্টেন্স ফিল আপ করেছি, পূরণ করেছি, তারপর সেটা বাংলা মিনিং আমরা বের করেছি। এখানেও সেম টাইপের একটা ওয়ার্ক আসছে। তাহলে প্রথমে খেয়াল করো, প্লিজ হেল্প মি উইথ ড্যাশ, এটা একটা লাইন। আরেকটা লাইন হচ্ছে আই নিড ইউর হেল্প উইথ ড্যাশ, এটা হচ্ছে 2 নাম্বার লাইন। তাহলে এইখানে আমরা কোন কোন ওয়ার্ড নিব? এই যে পিঙ্ক বা স্কিন কালার বক্স দেখতে পাচ্ছ, এখান থেকে ওয়ার্ড আসবে। আর গ্রিন বক্সের মধ্যে, এই বড় বক্সটা থেকে ওয়ার্ডস নিতে হবে। তাহলে প্রথম দুইটা আগে আমরা যাই, এইটুকু আগে যাই, পরেরটু পরে চিন্তা করতেছি। প্লিজ হেল্প মি উইথ অথবা আই নিড ইউর হেল্প উইথ, এই দুইটা তোমাকে, এই দুইটা লাইন দিয়ে কি কি সেন্টেন্স আমরা বানাতে পারি। প্লিজ হেল্প মি উইথ দ্য অ্যাসাইনমেন্ট, তোমাকে বলতেছি যে আমাকে কি আমার অ্যাসাইনমেন্টটা একটু সাহায্য করবে, আমাকে আমার অ্যাসাইনমেন্ট করাতে একটু সাহায্য করবে, প্লিজ হেল্প মি উইথ দ্য অ্যাসাইনমেন্ট। অথবা আই নিড ইউর হেল্প উইথ দ্য অ্যাসাইনমেন্ট, তুমি যে কোনো লাইন ইউজ করো, একই মিনিং, যে আমার অ্যাসাইনমেন্ট করাতে আমাকে একটু সাহায্য করো। প্লিজ হেল্প মি উইথ দ্য লন্ড্রি, আমাকে কাপড় চাপড় ধুতে একটু সাহায্য করো। আই নিড ইউর হেল্প উইথ দ্য লন্ড্রি, আমাকে কাপড় ধুতে একটু সাহায্য করো। তার মানে দুইটা লাইনের মিনিং তোমার সেম, জাস্ট
তুমি ডিফারেন্ট ওয়ার্ডস নিয়ে আসতেছো, সেন্টেন্স প্যাটার্ন তুমি ডিফারেন্ট করতেছো। ওকে, এটা হচ্ছে আমি একটু পর লিখতে দিব, এখন না, আগে পরেরটা দেখে নিই। প্লিজ হেল্প মি টু ড্যাশ, আই নিড ইউর হেল্প টু ড্যাশ। এখানে দুইটা পাইতেছি। এখানে তুমি কি বলবা? প্লিজ হেল্প মি টু ডু দ্য অ্যাসাইনমেন্ট, আমাকে অ্যাসাইনমেন্টটা করতে সাহায্য করো। আই নিড ইউর হেল্প টু ডু দ্য অ্যাসাইনমেন্ট, আমাকে অ্যাসাইনমেন্ট করতে সাহায্য করো। এখন তুমি কখন বুঝবা যে হেল্প মি উইথ আসবে নাকি হেল্প মি টু আসবে? টু আর উইথ তুমি কখন দিতে পারো এইটা খেয়াল করো। তুমি যখন ডু ওয়ার্ডটা আনছো না, এই দেখো এখানে ডু আছে, এখানে ডু আছে, তখন হচ্ছে তোমার টু আনতে হবে। প্লিজ হেল্প মি টু ডু। আর যদি প্লিজ হেল্প মি উইথ আনো, তাহলে এই যে দেখো সব দা আনতে হবে, দা ছাড়া তুমি এটা বসাতে পারবা না। আরেকটা কি, তুমি যখন সরাসরি ভার্ব বসাচ্ছ, ক্যারি, কুক, ক্লিন, তাই না? সরাসরি ভার্ব থাকলে তখনও তুমি টু আনতে পারো। কিন্তু যখনই তুমি উইথ আনতেছো, সরাসরি ভার্ব ফর্ম মানে বেস ফর্ম দিলে হবে না, তখন আইএনজি দিতে হবে। ওয়াশিং, ক্লিনিং, ক্যারিং, খেয়াল করেছো? তার মানে সেন্টেন্স প্যাটার্ন তোমার ডিফারেন্ট হয়ে যাবে, চেঞ্জ হবে। প্লিজ হেল্প মি উইথ দ্য অ্যাসাইনমেন্ট অথবা প্লিজ হেল্প মি উইথ ক্লিনিং দ্য হাউস, আইএনজি হবে বা দা হবে। আর তুমি যখন টু আনতেছো, প্লিজ হেল্প মি টু ডু আসবে, ডু দ্য লন্ড্রি, অথবা প্লিজ হেল্প মি টু কুক দ্য ডিনার, সরাসরি ভার্ব আসবে, বেস ফর্ম বসবে ভার্বের। তাহলে এখন আমি আপনাদের লিখতে দিচ্ছি কিভাবে লিখবেন। আমি তিনটা তিনটা করে লিখতে দিই, তিনটা করে সেন্টেন্স মেক করবা। আর এটা বাংলা মিনিং মিসকে বলতে হবে। আমি দাগ দিয়ে দিচ্ছি। প্লিজ হেল্প মি উইথ, এটার জন্য দা অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে ক্যারিং দ্য ব্যাগ, এই তিনটা লাইন ইউজ করবা, ঠিক আছে? আর আই নিড ইউর হেল্প উইথ এর জন্য ওয়াশিং থেকে এই যে হাউসের যে ওয়ার্ড গুলো আছে এই দুইটা। আর প্লিজ হেল্প মি টুর জন্য ডু দ্য অ্যাসাইনমেন্ট থেকে ডু দ্য লন্ড্রি পর্যন্ত লিখবে। আর আই নিড ইউর হেল্প টু কুক দ্য ডিনার থেকে ক্লিন দ্য হাউস লিখবা। বুঝতে পেরেছেন কিভাবে সেন্টেন্স মেক করতে হবে? তিনটা তিনটা করে সেন্টেন্স মেক করবা। প্রথম তিনটা করবা প্লিজ হেল্প মি উইথ দিয়ে, পরের দুইটা করবা আই নিড ইউর হেল্প উইথ দিয়ে। আবার এইখানে প্রথম তিনটা হেল্প মি টু, পরের তিনটা ইয়োর হেল্প টু। করেন, লিখেন, শুরু করেন। বাংলা মিনিং আমাকে জানাতে হবে যে এটা বাংলা মিনিং কি হয়। Miss, can I go to washroom? Yes.
মিস মোট কয়টা লিখতে হবে? আপনাকে দেখেন, আমি ওয়ার্ড ফিক্স করে দিয়েছি, এই কয়েকটা ওয়ার্ড দিয়ে প্রথমটা, বাকি ওয়ার্ড দিয়ে পরেরটা। খেয়াল করো, দ্য অ্যাসাইনমেন্ট থেকে ব্যাক পর্যন্ত তুমি প্রথমটা দিয়ে করবে, নাম্বার 1। ওয়াশিং থেকে হাউস পর্যন্ত করবে, নাম্বার 2। আর পরের বক্সটাতে ডু থেকে লন্ড্রি পর্যন্ত করবে, নাম্বার 1। পরেরটা করবে কুক থেকে হাউস পর্যন্ত, নাম্বার 2। আজওয়া ডান। Miss Tan, ওকে, আজওয়া স্টার্ট। please help me with the assignment. আমা- আমাকে আমাকে অ্যাসাইনমেন্ট করতে সাহায্য করো। প্লিজ হেল্প মি উইথ দ্য লন্ড্রি। দয়া করে আমাকে আম, কা- কাপড় আহ, ধুতে কাপড় ধুতে সাহায্য করো। করো। I need your help with. Please help me with carrying the bag. প্লিজ আমাকে আমাকে ব্যাগগুলো বহন করতে সাহায্য করো। সাহায্য করো। হুম, I need your help with washing the dishes. আ- আমার আমাকে তোমার সাহায্য আমার তোমার সাহায্য লাগবে, কারণ ওকে আমার তোমার সাহায্য লাগবে। আই নিড ডিশ ইউর হেল্প। আবার বলো, লাইনটা আবার বলো। I need to I need your help with washing the dishes. আমার তোমার সাহায্য লাগবে ডিশগুলো আমার থালা বাসন ধুতে তোমার থালা বাসন সাহায্য লাগবে। সাহায্য লাগবে। আচ্ছা, I বলতে need your help with cleaning the house. আমার আমাকে তোমার সাহায্য লাগবে বাসা পরিষ্কার করতে। প্লিজ হেল্প মি টু ডু দ্য অ্যাসাইনমেন্ট। আমাকে 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 প্লিজ হেল্প মি টু ডু দ্য অ্যাসাইনমেন্ট। আমাকে আমাকে সাহায্য করো অ্যাসাইনমেন্ট করার জন্য। প্লিজ ডু হেল্প মি টু ক্যারি দ্য ব্যাগ। আমাকে সাহায্য করো
ব্যাগগুলো ক্যারি করতে। I need your help to cook the dinner. আম- আমাকে তোমার সাহায্য লাগবে ডিনার রাত্রে খাবার তৈরি করতে। I need your help to wash the dishes. আমার তোমার আমাকে তোমার সাহায্য লাগবে আহ, থালা বাসনগুলো ধোয়ার জন্য। I need your help to clean the house. আ- আমাকে তোমার সাহায্য লাগবে বাসাটা পরিষ্কার করতে। Thank নাম্বার সাথে মানেও বলতে হবে, মানেও বলতে হবে। Okay, the coordinator called me, so I had to receive the call. এখন বাকি আর কারো শেষ হয় নাই? শুধু আজও পড়া দিয়েছে আমাকে। Miss Dawn, ওকে, আসরা বলেন। এন্ড আজও গুড। আমি গুড বলতে পারতেছিলাম না মাঝখানে। please help me with the assignment. আজও আপনার সাথে আমার কথা আছে, আজকে লিভ নেওয়া যাবে না, একটু ওয়েট করেন 5 মিনিটস, ঠিক আছে? দয়া করে আমাকে কি অ্যাসাইনমেন্ট করতে সাহায্য করবেন? প্লিজ হেল্প মি উইথ লন্ড্রি। সাহায্য করবে, দেখো আমাকে দয়া করে আমাকে কি কাপড় কাচতে সাহায্য করবে? সাহায্য করবে। হুম। প্লিজ হেল্প মি দা প্লিজ হেল্প মি উইথ কুকিং। সাহায্য করবে, রান্না করতে সাহায্য। দয়া করে আমাকে রান্না করতে সাহায্য করবে। প্লিজ হেল্প মি উইথ ক্যারিং দ্য ব্যাগ। আমাকে দয়া করে আমাকে কি ব্যাগ বহন করতে আমাকে ব্যাগ বহন করতে সাহায্য করবেন। তারপর I need your help with washing the washing the dish. আমার আমার তোমার সাহায্য প্রয়োজন থালা বাসন পরিষ্কার করার কাজে। I need your help with clean the house. আমার তোমার সাহায্য প্রয়োজন বাড়ি পরিষ্কার করতে। Please help me to the assignment. আমাকে তুমি অ্যাসাইনমেন্ট করতে সাহায্য করবে। Please to the help me to carrying the bag. আমাকে দয়া করে আমাকে ব্যাগ বহন করতে সাহায্য করবে। Please help me to do the laundry. আমাকে কাপড় কাচতে সাহায্য করো। I need your help to cook the dinner. আমার তোমার সাহায্য প্রয়োজন রাতের খাবার তৈরি করতে। I need your help to wash the dish. আমার তোমার সাহায্য প্রয়োজন থালা বাসন পরিষ্কার করতে। I need your help to clean the house. আমার তোমার সাহায্য প্রয়োজন
বাড়ি পরিষ্কার করতে। থ্যাংক ইউ মিস। ওকে, থ্যাংক ইউ বাবা। Done. বলেন। Please help me with the assignment. আপনি আমাকে অ্যাসাইনমেন্ট করতে সাহায্য করবেন। Please help me with the laundry. আপনি আমাকে জামা আয়রন করতে সাহায্য করবেন। I লন্ড্রি Please মানে help জামা me কাপড় with পরিষ্কার করতে। সাহায্য করুন। Please ওকে, help লেসন me জিতে with অ্যাটেন্ডেন্স, cook. আপনি বলতে থাকেন। আজওয়া। আপনি কি আমাকে রান্না করতে সাহায্য করবেন? আশ্রয়। Please তাসিন। help me with carrying the bag. Present, আপনি please. ব্যাগ বহন করতে সাহায্য আবির করবেন। here. I need your help with washing the dishes. আমার আপনি আমাকে থালাগুলো ধুতে সাহায্য করবেন। I need your I আমার থালাগুলো পরিষ্কার করতে সাহায্য লাগবে। আমার বলতে হবে না, থালা বাসন পরিষ্কার করতে আমাকে I সাহায্য করবে। need your help with হুম ঘর পরিষ্কার অ্যাসাইনমেন্ট করতে সাহায্য করুন। Help me আমাকে ব্যাগ বহন করতে সাহায্য করুন। Please help me to do the laundry. আমাকে ডিনার আমার সাহায্য লাগবে। আমার রাতের খাবার তৈরি করতে আপনার সাহায্য লাগবে। ওকে, I আমাকে need সাহায্য your help করবেন, to সাহায্য লাগবে না। wash রাতের the খাবার তৈরি dishes. করতে আমাকে সাহায্য করবেন। আমার থালা পরিষ্কার করতে আপনার help to clean the house. আমার ঘর পরিষ্কার করতে আপনার আপনার সাহায্য লাগবে। ওকে আবির, ভেরি গুড। So this is the end of our today's class. I will see you next week. আল্লাহ হাফেজ। আজও শুধু থাকবে, বাকিরা টাটা।